হ্যালো গাইজ, প্লাগইন ডেভেলপমেন্টের টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে এই সিরিজে আমরা কয়েকটা প্লাগইন ডেভেলপমেন্ট করব। তো শুরুতেই আমরা একটা বেসিক প্লাগইন ডেভেলপমেন্ট করব। তো আজকে আমরা যে প্লাগইন ডেভেলপমেন্ট করার জন্য কাজ করব সেটা হচ্ছে ফেসবুক ফুটার লিঙ্কস। আমরা যদি আমাদের কোনো পোস্ট করি, আমরা আমাদের ব্লগে কোনো পোস্ট করলে সেই পোস্টের নিচে আমরা ফলো মি অন ফেসবুক একটা অপশন দিব এবং সেখান থেকে আমাদেরকে চাইলে ফেসবুকে ফলো করা যাবে। এই ধরনের একটা প্লাগইন আমরা তৈরি করব। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে বেসিক রিকোয়ারমেন্ট ফাইলগুলো নিয়ে নিই। তো আমরা যে কাজ করব, আমরা সরাসরি সার্ভারে কাজ করব। আমরা এই যে ডোমেইন আছে mugdhaworld.com, এখানে কাজ করব। এক্ষেত্রে আমি ইউজ করতেছি PHP Storm। এখান থেকে প্লাগইন ফোল্ডারে এখানে আমরা নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই। এটার নাম দিয়ে আমরা ফেসবুক ফুটার লিঙ্ক, এবং এই ফেসবুক ফুটার লিঙ্ক ডিরেক্টরিতে আমরা একটা PHP ফাইল নেই, যেটার নাম দিচ্ছি আমরা ফেসবুক ফুটার লিঙ্ক। এবং আমাদের মেইন প্লাগইন ফোল্ডারে আমরা আরো কয়েকটা আমাদের ফাইল নিয়ে নিই যেগুলো আমাদের দরকার হবে। যেমন আমাদের যে আরো কিছু ডিরেক্টরি লাগবে, যেমন আমাদের আরো কিছু ফাইল আসবে, সেখানে সেগুলো আমরা রাখবো ইনক্লুডস ফোল্ডারে। তো আমরা ইনক্লুডস ফোল্ডারে একটা ডিরেক্টরি নিলাম এবং আমাদের CSS ফাইলগুলো রাখার জন্য আমরা CSS নামে একটা ফোল্ডার নিব, এবং JS ফাইলগুলো রাখার জন্য আমরা একটা ফোল্ডার নিই, এটা নিব আমরা JS নামে। এবং আমাদের যদি কোনো ইমেজ দরকার হয় সেক্ষেত্রে আমরা IMG নামের একটা ফোল্ডার নিয়ে নিই। CSS ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নেই, যেটা CSS ফাইল। আমরা স্টাইল শিট নামে একটা ফাইল নেব CSS ফাইল, সেটা হবে style.css। এবং আমরা JS ফোল্ডারে আমরা একটা ফাইল নেব, যেটা হবে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, সেটা হবে JS ফাইল main.js। ওকে, আমাদের আর এখানে আমরা ইনক্লুডস ফোল্ডারে আমরা আমাদের যে আরো ফাইল দরকার, সেখানে আমরা আমাদের স্ক্রিপ্টগুলো রাখার জন্য আমরা একটা PHP ফাইল নিয়ে নিই। আমাদের সেই ফাইলটার নাম হবে ফেসবুক ফুটার লিঙ্ক স্ক্রিপ্টস। এবং আমরা এখানে আরেকটা নিব, যেমন আমরা যাতে কন্টেন্টকে ওভাররাইট করবো সেই জন্য আমরা আরেকটা ফাইল নিব, যেটা হবে আরেকটা PHP ফাইল নিব। সেই ফাইলটার নাম দেব আমরা ফেসবুক ফুটার লিঙ্ক কন্টেন্ট। ওকে, এখন
আপাতত ইমেজের দরকার হলে আমরা ইমেজ ফোল্ডারটা ইউজ করব। এখন আমরা আমাদের মূল যে প্লাগইন ফাইলটা রাখলাম, বাকিগুলো আমরা ক্লোজ করে দিই। আমি ফন্টের সাইজটা একটু ইনক্রিজ করে নিই, আর একটু ইনক্রিজ করি। এখন আমাদের আমরা জানি যে আমাদের প্লাগইনে বাই ডিফল্ট হেডার অপশনে কিছু কোড দিতে হয় আমাদের প্লাগইনটা রান করার জন্য। তো আমরা অনেকটা প্লাগইন থেকে সেই কোডগুলো নিয়ে আসি। এখানে আমরা আমাদের প্লাগইনের নামটা দিয়ে দিই। ফেসবুক ফুটার লিংক। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই। সরি, অথর ইউআরএল তো আমরা সেম অ্যাড্রেসটা ইউজ করব। আমাদের প্লাগইনের ভার্সন 1.00। এখানে আমি আমার অথরের নেম দিয়ে দিই। সরি, এখানে হবে টেক্সট ডোমেইন প্লাগইন প্যাকেজ, যে আমরা প্লাগইন দরকার হচ্ছে না আমাদের। ওকে, আমাদের বেসিক ইনফরমেশনগুলা দেয়া হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করব, যেটা হচ্ছে যে আমাদের প্লাগইনটা যেন ডিরেক্টলি কেউ অ্যাক্সেস করতে না পারে। সেজন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটা পিএইচপি কোড লিখব, পিএইচপি ফাংশন। পিএইচপির যে ফাংশনটা হচ্ছে, যদি কেউ নট ডিফাইন করে, not defined, এখানে আমাদের অ্যাপস পাথ যদি কেউ নট ডিফাইন্ড করে, সেক্ষেত্রে তাকে এক্সিট করে দেব। আমরা কমেন্ট ব্লক আকারে লিখে দিই। ওকে, এখন আমরা আমাদের এটাকে ডেভেলপমেন্ট মোড থেকে আপলোড করে দিই আমাদের সার্ভারে। এখানে লগইন হচ্ছে, যদি সাকসেসফুলি লগইন কালেক্ট হচ্ছে, আপলোড হচ্ছে। ওকে, তো আমাদের এটা যদি আপলোড হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে প্লাগইনস, ইনস্টল প্লাগইনস যাই। সেখানে যাই হোক, আমাদের প্লাগইনটা সম্ভবত এখনো আপডেট হচ্ছে, আমরা একটু দেখি, ওয়েট করি। আপলোড, সরি, ফুল প্লাগইন আপলোড করে ফেলেছি। আমাদের প্লাগইনটাকে আমি এখনো আপলোড করিনি।
ডেভেলপমেন্ট আপলোড, ওকে আপলোড হচ্ছে। ওকে আপলোডেড। এবার আমরা আমাদের ব্যাকএন্ডটাকে রিফ্রেশ, এই তো আমাদের ফেসবুক ফুটার লিঙ্ক নামে একটা প্লাগইন চলে আসছে। তো আমরা এটাকে অ্যাক্টিভেট করব। ওকে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে আমরা ইনক্লুডস ফোল্ডারে আমরা যে পিএসপি ফাইলটা দুটো পিএসপি ফাইল নিয়েছি, সেগুলোকে আমরা আমাদের মূল প্লাগইন ফাইলে লোড করে দেব। আমরা খেয়াল করুন, আমরা আমাদের ইনক্লুডস ফোল্ডারে কিন্তু ফেসবুক ফুটার লিঙ্ক ড্যাশ কন্টেন্ট ডট পিএসপি নামে একটা ফাইল নিয়েছি, আর একটা নিয়েছি ফেসবুক ফুটার লিঙ্ক স্ক্রিপ্টস নামে একটা ফাইল নিয়েছি। তো আমরা এই দুইটা ফাইলকে লোড করে দেব। তো আমরা কমেন্ট ব্লক আকারে এটা বলে দিই, লোড স্ক্রিপ্ট এক্ষেত্রে আমরা একটা পিএইচপি এর বিল্ট ইন ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স। এক্ষেত্রে আমরা প্রথমত বাধ্যতামূলকভাবে দুটো প্যারামিটার ইউজ করতে হবে। প্রথমত আমরা যেটা ইউজ করব, আমরা প্লাগইন ডিরেক্টরের পাথটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। প্লাগইন ডিআর পাথ, এক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর ফাইল, দেন আমাদের এটাকে কনকেট করতে হবে। কনকেট করবো আমরা। এবার আমাদের পাত্রাকে দেখিয়ে দিই। আমাদের পাত্রা হচ্ছে ইনক্লুডস ফোল্ডারের মধ্যে ফেসবুক ফুটার লিঙ্ক ড্যাশ স্ক্রিপ্টস ডট পিএইচপি, ফেসবুক ফুটার লিঙ্ক স্ক্রিপ্টস ডট পিএইচপি। ওকে, এবং আমাদের এটা হলো স্ক্রিপ্টস, আমাদের কন্টেন্ট, আমরা এটাকে কপি করে পেস্ট করলাম এবং লোড কন্টেন্ট। এক্ষেত্রে আমরা শুধুমাত্র কন্টেন্ট ডট পিএইচপি, এবার আমরা আবার এই ফাইলটাকে আপডেট করি, ডেভেলপমেন্ট মোড থেকে আপলোডে যাই। সার্ভারে কাজ করার ক্ষেত্রে অনেক সময় একটু সময় লাগতে পারে। তো ওকে, আমরা আরেকটা আমাদের এটা আপলোড হোক, আমরা এই ফাঁকে আরেকটা কাজ করি। আমরা আমাদের এই ফাইলে আমাদের যে স্ক্রিপ্ট এবং স্টাইল শিটগুলো আছে সেগুলোকে আমরা লোড করে নিই। সেক্ষেত্রে আমরা আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। যাই হোক, আমরা এখন আমরা যেই
জাস্ট আমরা একটা ফাংশন নেই, ফাংশনের নাম দেব আমরা ffl facebook footer link _ add script style। দিলাম। তারপর আমরা ফাংশনে আমরা জানি যে আমরা যদি কোনো কিছু স্ক্রিপ্ট এবং স্টাইল শিট লোড করতে যাই তাহলে আমরা যে হুকটা ইউজ করব সেটা হচ্ছে wp include scripts। আমরা সেই অ্যাডাকশনে আমরা হুকটা লিখে ফেলি। আমাদের হুকটা হচ্ছে wp _ nq scripts, সরি wp _ nq scripts। এবং আমাদের ফাংশন নেমটা আমরা এখানে দিয়ে দেব। এবার আমরা আমাদের স্টাইল শিটটা আপ করতে গেলে wp nq wp nq style wp nq style। এই ফাংশনটাতে আমাদের প্রথমে দরকার হ্যান্ডেলে আমরা ffl _ main style আমাদের হ্যান্ডেল। তারপরে আমরা কমা ইউজ করবো, আমরা প্লাগইন ইউআরএলটা দেখিয়ে দেব। plugins URL এটাকে আমাদের কনকেট করতে হবে। কনকেট করবো আমরা, কনকেট করে আমরা আমাদের CSS ফাইলটা যে ইয়াতে আছে আমরা প্রথমে যেতে হবে আমাদের ফেসবুক ফুটার লিংক ফোল্ডার, অর্থাৎ আমাদের প্লাগইনের মূল ফোল্ডার, দেন আমরা CSS ফোল্ডার, দেন আছে আমাদের style.css। এইভাবে ফেসবুক ফুটার লিংক /css/style.css। তারপর আমরা পরবর্তী যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে wp nq scripts means JS means script plugin URL Facebook footer JS slash main.js। ওকে, আমাদের লোড করা হয়ে গেল। আমরা এটাকে আপলোড করে দিই। এইবার আমরা যেটা করব, আমরা
আমাদের টেস্টিং পারপাস আমরা একটা ফিল্টার ইউজ করে আমাদের কন্টেন্টের শেষে আমরা একটা টেক্সট আনতে চাইব। তার আগে আমি একটা কাজ করি, আমরা একটা পোস্টে যাই, আমরা একটা পোস্ট করব, ডামি পোস্ট। আমরা এখান থেকে কিছু ডামি কন্টেন্ট নিয়ে নিলাম। ডেমো পোস্ট, সরি, আমরা যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারি। আমরা পোস্টটাকে পাবলিশ করলাম, এবার ভিউ পোস্ট করে দেখি। ওকে, আমাদের পোস্ট এসেছে ফিচার ইমেজ সহ। কিন্তু এবার আমাদের যেটা করতে হবে, আমরা চাচ্ছি যে আমাদের পোস্টের নিচে আমরা একটা কিছু লিখতে যাচ্ছি, মানে আমাদের প্রত্যেকটা পোস্টের নিচে আমাদের কিছু একটা লিখে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আমাদের কন্টেন্ট ফাংশনটা ইউজ করব। সরি, কন্টেন্ট, তো এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিই, ffl add footer content, এবং আমরা এবার ফিল্টার দ্বারা এটাকে মডিফাই করব, আমাদের কন্টেন্টটাকে মডিফাই করব। এখানে আমরা প্রথমে যে ফিল্টারটা ইউজ করবো সেটা হচ্ছে দা কন্টেন্ট। পরবর্তীতে আমাদের ফাংশন নেমটা এখানে কিন্তু আমাদের অবজেক্ট হিসাবে দিতে হবে কন্টেন্ট, $content। এখানে আমরা রিটার্ন করি হ্যালো ওয়ার্ল্ড। আমরা এটাও আপলোড করে দিই। এবার আমাদের কোডগুলো আপলোড হয়ে গেছে। এখন আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এটাকে একটা আপলোড করি। আমাদের সবকিছু ঠিক থাকলে আমাদের এই যে আমাদের পোস্টের নিচে, সরি, আমাদের এই পোস্টের পরিবর্তে আমরা তো এই কন্টেন্টের পরিবর্তে আমরা যাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসুক, তাই তো?
তো আমাদের সেটা চলে আসার কথা। তো আমরা এটাকে রিফ্রেশ দিই, খেয়াল করুন চলে এসেছে। আমাদের ডেমো পোস্টের পরিবর্তে সরি ডেমো পোস্টের যে পোস্টটা ছিল সেটার পরিবর্তে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে আমাদের ওই পোস্টটা সরে গিয়ে এটা আসলে তো হবে না, আমাদের ওই পোস্টটার নিচে আসুক আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা রিটার্ন আমরা ডলার কন্টেন্টের পরে এটাকে আমরা কনক্যাট করে দিতে পারি। কনক্যাট করে দিলে আমাদের কন্টেন্টের পরে সেটা আসে কিনা আমরা দেখি একটু এবার। আমাদের কিন্তু কন্টেন্টের পরেই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। তাই আমরা চাচ্ছি যে আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড লেখার পরিবর্তে আমরা আমাদের এখানে একটা ফেসবুক আইকন সহ একটা লিঙ্ক থাকবে, যেটা হচ্ছে যে ফলো মি অন ফেসবুক। তো আজকে টিউটোরিয়ালটা অনেকক্ষণ হয়ে গেছে। তো দ্বিতীয় পর্বে আমরা একটা আমাদের সেটিংস যে মেনুটা আছে তার আন্ডারে আমরা একটা প্যানেল তৈরি করব, সেখানে আমরা আমাদের বাকি কাজগুলো করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।